तो मचल के सामने आ मेरी महबूबा मेरी महबूबा बिगड़िया नोट उड़ावन আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে নিব। এরপর হচ্ছে এখান থেকে ভিডিওস অপশন থেকে আমাদের প্রথম ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাব, প্লাস আইকনে চাপ দেব, তারপর ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা 4টির মতো পিকচার সিলেক্ট করে নিব এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, পিকচার ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিওতে স্টার্ট পজিশনে চলে যাব, তারপর অ্যারোতে ক্লিক করব, তারপর এক্সট্রাক্টেডে। এরপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অনেতে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করব, এটার ডিউরেশন 3.0 যেরকমটা থাকবে সেরকমটা রাখবো আর কি। এখান থেকে 3.0 করে দিব। সেকেন্ড পিকচারটা হবে 2.7, তৃতীয় পিকচারটা হবে হচ্ছে 2.3 এবং লাস্ট পিকচারটা মিউজিক যতটুকু 2.2। ওকে, এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য প্রথম পিকচার ক্লিক করব, তারপরে অ্যানিমেশনে চলে যাব। এরপর হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাব, এখান থেকে ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে ফার্স্ট অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এখানে প্রতিটা পিকচারের জন্য এই সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। এরপর টিক অপশনে ক্লিক করব। এরপর ফটোসে স্টার্ট পজিশনে আসবে একটা ইফেক্ট অ্যাড করার জন্য। এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টে। এখান থেকে হচ্ছে রাইট সাইডে চলে যাব, নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে, এবং এখান থেকে ফ্ল্যাশ বলে একটি ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব। ওকে, ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করে দিব, তারপর টিক মার্কে ক্লিক করব। ইফেক্টটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব এবং এখন হচ্ছে আমরা জাস্ট ভিডিওকে প্লে করব। ওকে, স্ক্রিনে চলার কারণে এরকম স্লোলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। দেন আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজুলেশন 1080 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো মূলত এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।